ইঞ্চি ওয়ালে গুটকা না মেরেই শাটারিং করে দেখাবো আপনাদের। এই গুটকাটা আপনাদের এখানে যেটা একসময় নষ্ট হয়ে যাবে, যায় রডটা হাওয়া নিয়ে রডটা নষ্ট হতে পারে। তো অবশ্যই এইভাবে গুটকা না মেরে আমি আপনাদের শাটারিং করে দেখাবো। অবশ্যই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন। এই গুটকাটা আপনারা এখানে মারছেন, এই গুটকাটা কিন্তু একসময় নষ্ট হয়ে যাবে। অবশ্যই নষ্ট হয়ে যাওয়ার পর এর উপর কিন্তু রড আছে, এই গুটকার উপর কিন্তু রড ক্লিয়ার করা নাই। অবশ্যই আমি 100% শিওর এই রডটা কিন্তু অবশ্যই জং ধরবে, পরবর্তীতে হাওয়া নেওয়ার পর জং ধরার পর কী হবে, ওখানকার রডটা ড্যামেজ হয়ে যাবে। তো আমরা এই গুটকাটা না মেরে শাটারিং কীভাবে করবো, সেই শাটারিংটা আপনাদের দেখাবো। অবশ্যই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট আপডেট আপনাদের জন্য শিক্ষামূলক, নির্মাণ সংক্রান্ত, বিল্ডিং সংক্রান্ত শিক্ষামূলক অনেক নতুন ভিডিও নিয়ে কাজ করতেছি। এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো চলে যাওয়া যাক নেক্সট ভিডিওতে। তাহলে একটা ক্লিপ মেরে নিচ্ছি, ক্লিপের উপর আবার একটা এক্সট্রা কাট মেরে নিচ্ছি। তারপরে আমরা সেই কাঠের সাথে আমরা লিন্টনের যে সাইড 6 ইঞ্চি সাইডটা আমরা আটকে দিচ্ছি। তো আপনারা যদি এইভাবে কাজ করেন, তাহলে ওয়ালের সাথে গুটকা মেরে, মানে উপরে যে 5 ইঞ্চি গুটকা মেরে তার সাথে কাট আটকানো বা সাইড আটকাই, সেভাবে লাগবে না। আপনারা এইভাবে আমাদের মতো করে আপনারা কাজ করতে পারেন। দেখেন আপনাদের একটু ক্লিয়ারলি দেখাই সবগুলো। এই যে দেখেন, এভাবে যদি আপনারা ওয়ালে আগে ক্লিপ মেরে নিয়ে তার উপরে আর একটা এক্সট্রা কাট মেরে নিয়ে, তবে এই ক্লিপের যে উপরে এক্সট্রা কাটটা আগে নিচে মানে ফিটিং করে নেই, নিচে কাটা মেরে নিয়ে তারপরে ওয়ালে কাটা মারলে ভালো হয়। কারণ হয়তো বা ওয়ালে আগে একটা ক্লিপ মারলেন, তার উপরে আবার একটা কাট মারতে ওই কাটটা লড়াই যাবে। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এইভাবে শাটারিং করলে অবশ্যই শাটারিংটা